ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমরা অনেকেই খুব পছন্দ করি। আর আজকে আমি ইনস্ট্যান্ট ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে বাসায় তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সহজেই বানানো যাবে আর খেতেও হবে অনেক বেশি মুচমুচে। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু দুই ধরনের বানানো যায়। প্রথমে আলুগুলো একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে বানানো যায়, তো আজকে আমি আর সিদ্ধ করে নিব না, এভাবেই বানিয়ে নিব। তো আগে সেদ্ধ করে না নিয়ে এভাবে কাঁচা আলু ভেজে নিলেও কিন্তু অনেক ক্রিস্পি হয় আর ভালোও লাগে খেতে। তো দুই ধরনেরই ভালো লাগে। এবারে আমি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার এখানে কিন্তু আলু খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আলু থেকে পানিটা ঝরিয়ে নিব। এখানে আমি আরেকটা প্লেটে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি। এবার পানি ঝরিয়ে নিয়ে আলুগুলো আমি টিস্যু পেপারের উপরে এক এক করে দিয়ে দিব। উপর দিয়ে আমি আরও একটা টিস্যু পেপার দিয়ে আলুর গায়ে যেই পানিগুলো লেগে আছে সেগুলো আমি মুছে নিব। পানিটা ভালোভাবে মুছে নিলে আমি যখন আটা দিয়ে আলুটা মাখাবো, আটা কিন্তু খুব ভালোভাবে আলুর গায়ে লেগে থাকবে। আলুর গায়ে আর কোনো পানি নেই। তো এবারে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিচ্ছি, যেখানে আলুটা আমি খুব ভালোভাবে সব কিছু দিয়ে মেশাতে পারবো। এই পরিষ্কার পাত্রটাও কিন্তু আমি মুছে নিয়েছি যেন কোনো পানি না থাকে। তো আলুগুলো সব আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে। একটা ডিম দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা 2টা ডিমও ব্যবহার করতে পারেন, সেটা আলুর উপরে ডিপেন্ড করবে। আর নিয়ে নিলাম আমি 1/3 কাপ চালের গুঁড়ো। এখানে ময়দাও দেওয়া যাবে। আরও লাগছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে দিয়ে দিব সামান্য অরিগানো। আমার কাছে অরিগানোর ফ্লেভারটা খুব ভালো লাগে। আমি যখনই ফ্রেঞ্চ ফ্রাই বানাই আমি অরিগানোটা দিই। তো সামান্য পরিমাণে একটু দিয়েছি। আর এখানে ঝালের জন্য নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিব স্বাদমতো লবণ। আরও লাগছে 1 চা চামচ চটপটির মশলা। এখানে চাট মশলাটাও ব্যবহার করা যায়, তো আমার কাছে চটপটি মশলাটাই ছিল। আর দিয়েছি টেস্টিং সল্ট একদমই সামান্য। এবারে সব কিছু মশলা দিয়ে আমি একসাথে খুব ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নিব। এদিকে সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে নিব। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে আলু আমি দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু সব আলু দেওয়া যাবে না, আমি 2বারে করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে আর উপরটাও কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হবে। এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদের শব্দটা শোনাই, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা ক্রিস্পি হয়েছে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ঘরেই কিন্তু খুব সহজেই কিছু মশলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।